ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন। ঘোষ স্মার্ট কিচেন সবাইকে স্বাগত জানাই। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আজ আমি তৈরি করে দেখাবো রুই মাছের তরকারি। তো রুই মাছটা নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব সর্ষের তেল গরম করে। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তো একে একে মাছগুলো দিয়ে দেব। আমি দুইবারে ভাজবো মাছগুলো, যেহেতু একটু বড় বড়। তো ভেজে নেব, মশলা তৈরি করে নেব। কাঁচা লঙ্কা, জিরে, আদা, গোলমরিচ মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মাছ ভাজা এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এইরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আলুগুলো ভেজে নেব। তো আলু দিয়ে দিলাম, উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেব, কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে একে একে মশলা দিব, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি মনে করেন একটু তেল কমিয়ে দেবেন, দিতে পারেন। পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব। তো দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, আরও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমি আলুটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো অনেকটা পরিমাণে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। তো দেখুন জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন আমার তরকারিটা ফুটছে, এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু ভাজা ছিল আগের থেকেই লবণ হলুদ দিয়ে। তো দেখুন আমার মাছের ঝোলটা অনেকটাই হয়েছে, একটু পরে নামিয়ে পরিবেশন করব। দেখুন রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করলাম। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওগুলো সকলের মাঝে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য